অর্থবছরের মাঝপথে এসে বাড়ানো হচ্ছে মূল্য সংযোজন কর মূসক বা ভ্যাট, যাতে প্রভাব পড়তে পারে তৈরি পোশাক, রেস্তোরাঁ, মিষ্টি সহ বিভিন্ন খাতের ব্যবসায়। শঙ্কা রয়েছে ব্যবসা বাণিজ্যের সংকটেরও, যার ফলে দাম বাড়বে। এসব পণ্যের ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ। তবে এনবিআর বলছে দাম বৃদ্ধির তালিকায় নেই নিত্যপণ্য। ইমদাদ হকের রিপোর্ট। বিশ্বরঙের যাত্রা শুরু ১৯৯৪ সালে। যাদের পোশাকে উঠে আসে ইতিহাস, ঐতিহ্য, শিল্প সাহিত্য সহ দেশীয় শিল্প সংস্কৃতির নানা মোটিভ। ৩ দশকের পথ চলায় পেরোতে হয়েছে নানা চ্যালেঞ্জ। তবে নতুন করে ব্র্যান্ডের পোশাকে ১৫% ভ্যাট আরোপে খানিকটা চিন্তিত এই উদ্যোক্তা। দেখা যায় র মেটেরিয়ালের দামও প্রচুর বেড়ে গেছে। পর্যাপ্ত পরিমাণে র মেটেরিয়াল আমাদের দেশে আসলে যোগান কম, কিন্তু সেই তুলনায় চাহিদা অনেক বেশি, যার জন্য হচ্ছে কি যারা সিন্ডিকেট করে তারা ওইসব র মেটেরিয়ালসের দামও বাড়িয়ে দেয়। অনেক বড় হাজার হাজার পরিবার এটার সাথে জড়িত থাকে এবং পরিবারগুলো মানুষগুলো জড়িত থাকে। তো তারা যখন দ্রব্যমূল্য বৃদ্ধি পায় তারা তো তখন তাদেরও কষ্ট হয়ে যায়, কারণ আমরা যে মজুরিটা দিতে চেষ্টা করি এদিকে প্রচুর একটা চাপে থাকি। আবার আরেক পাশে কাস্টমার বলছে যে প্রোডাক্টের দাম কেন বেশি। সংশোধিত আইনে বিভিন্ন পণ্য ও সেবায় রয়েছে ১৫% পর্যন্ত ভ্যাট, সম্পূরক শুল্ক সহ নানা ধরনের কর। ১৫% ভ্যাট দিতে হবে ৪৩ ধরনের পণ্য ও সেবায়। ফলে রেস্টুরেন্টে খাবার গ্রহণ বা মিষ্টি কেনায় গুনতে হবে বাড়তি এই অর্থ। রয়েছে হোটেল ও বিমান ভ্রমণের বিষয়ও। কাস্টমারের সাথে একটা বাজে বিরূপ সম্পর্ক হবে এই 15% ভ্যাটের কারণে, এবং পণ্যের দাম বেড়ে যাবে। স্ট্রেট বেড়ে যাওয়া মানে আমাদের বিজনেস কমে যাওয়া। আরেকটা বিষয় আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি যে ভ্যাটের সাথে ট্যাক্সের একটা বড় সম্পর্ক। এই ট্যাক্স নির্ধারণ প্রক্রিয়াটা সহজীকরণ করার জন্য আজ পর্যন্ত আমাদের সাথে কেউ বসার প্রয়োজন মনে করে না। অংশীজনদের সাথে আলোচনা ছাড়াই সরকারের এমন সিদ্ধান্তে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। আরেকটি পেরেক কি যুক্ত হচ্ছে মূল্যস্ফীতির পালে? ভোগান্তি বাড়বে কি সাধারণ মানুষের? সংশয় ব্যবসা বাণিজ্যেও। যদিও এনবিআর বলছে সংস্কারের পদক্ষেপে এই উদ্যোগ তালিকায় নিত্যপণ্য না থাকায় প্রভাব পড়বে না দামে। সংবিধান, নির্বাচন পদ্ধতি, এমনকি রাজস্ব সংস্কার, এই সমস্ত সকল বিষয়ে তারা বিশেষ বিশেষ সিদ্ধান্ত নিচ্ছেন। সরকার তার নিজস্ব নিয়মে পরীক্ষা নিরীক্ষা করে নিচ্ছেন। ব্যবসা প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন ৩০ লাখ থেকে ৫০ লাখ টাকা হলেই টার্নওভার কর দিতে হবে নতুন নিয়মে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।